আজকে আমি ২টা বিষয় নিয়ে কথা বলবো ২টা। একটা ইসকনকে নিষিদ্ধ ব্যাপারে, আরো একটি মন্দির থেকে ইসকনকে বের করে দিয়েছেন হিন্দু ধর্মের ভাই বোনেরাই। তো এই ২টা বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথমত বলি যে ইসকন নিষিদ্ধ হবে কি হবে না। দেখুন এই ব্যাপারটা প্রায় 50-50 চান্স। ইসকন নিষিদ্ধ হতেও পারে নাও হতে পারে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। যেহেতু সাইফুল হত্যাকে কেন্দ্র করে কিন্তু এটা কিন্তু আরো বিশাল আকার ধারণ করেছে যে ইসকন নিষিদ্ধ করতে হবে, এটা শুধুমাত্র সময়ের দাবি, কিন্তু তারপরেও অনেক কিন্তু থেকে যায়, যার কারণে এই মুহূর্তে 50-50 চান্স ইসকন নিষিদ্ধ হতে পারে না হতে পারে। আচ্ছা, না হবে না, এর পেছনে কারণটা কি আমি আপনাদের বলি। এই মুহূর্তে ইসকনের যে সদস্য কিন্তু সে প্রথম থেকেই কিন্তু দাবি করতেছে যে ইসকন মানে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু অনেক আগেই বরখাস্ত করা হয়েছে। এটা ইসকনের দাবি, ইসকনের পক্ষ থেকে দাবি। সবশেষে আমরা যেটা বুঝলাম যে তাদের এই মতামতকে কেন্দ্র করে বোঝা যাচ্ছে যে তারা ইসকনকে কোনোভাবে সমর্থন করে না। সবচেয়ে অবাক করা ব্যাপার, আবার ইনারাই কিন্তু আবার মাঠে কি বিশাল বড় আন্দোলন করতেছে, এবং যারই ফলে দেখলাম সাইফুলকে সেখানে রীতিমতো হত্যা করা হয়। আপনারা অলরেডি দেখে থাকবেন সে ভিডিওটা, এবং এটা নিয়ে বেশ সোশ্যাল মিডিয়া কিন্তু বেশ গরম। তো আমার এখানে একটা প্রশ্ন, তারা যদি তাকে তার দায়ভার যদি তারা নাই নেয়, তাহলে তারা কেন এই মুহূর্তে এই যে একটা বিশাল ঘটনা সেটা তারা ঘটিয়ে দিলেন? এটা হলো প্রথম ব্যাপার। আর দ্বিতীয় যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো একটি একটি মন্দির থেকে একটি মন্দির থেকে ইসকনকে বের করে দেওয়া হয়েছে, এবং সেটা বের করে দিয়েছেন আমাদের সংখ্যালঘু ভাই বোন যারা রয়েছে তারাই কিন্তু বের করে দিয়েছেন। এবং দেখতে পাচ্ছিলাম আমি যেখানে পুলিশ প্রশাসন রেখেই কিন্তু তাদেরকে অনেকটা সেফেই সেটা পার করে দেওয়া হচ্ছিল। তো ব্যাপারটা এরকমটাই হওয়া উচিত। আসলে যেই অপরাধ করবে তাকে কখনোই ছাড় দেওয়া হবে না, এরকম মনোভাব রাখা উচিত। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ইসকনকে এই যে মানে সংখ্যালঘু ভাই বোন যারা রয়েছে তারাই অনেক জায়গায় বের করে দিয়েছেন, মন্দির থেকে বের করে দিয়েছেন, এই ধরনের নিউজ পাওয়া যাচ্ছে। তো সেটা ব্যাপারে আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এখন আসি ইসকন নিষিদ্ধ ব্যাপারে। আমি তো আগেই বললাম যে ইসকন নিষিদ্ধ হওয়ার 50-50% চান্স। কারণ তারা প্রথমত দাবি করতেছে যে ইসকন আসলে ইসকন বলতে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, বা আগে থাকলেও এই মুহূর্তে নাই। আবার তারা যে নিষিদ্ধ হবে এরও যুক্তি হলো এই মুহূর্তে কিন্তু তাদের জন্য তাদের হয়ে তারা কিন্তু মাঠে নামতেছে। তো মানে এই মুহূর্তে তারা দুইটা নৌকায় দুই নৌকায় পা দিয়ে আছে, মানে গা ভাসিয়ে চলা আর কি। দুই পারেই আছে একদম। তো এ থেকে স্পষ্ট অনেকটা বোঝা যাচ্ছে যে এটা হওয়ার চান্সটা অনেকটা বেশি। তাছাড়াও সাইফুল হত্যাকে কেন্দ্র করে কিন্তু এটা হবে, আরও সেটা প্রকট আকারে কিন্তু এই মুহূর্তে ধারণ করেছে। তো দেখা যাক কি হয়। আর সবচাইতে ভালো লেগেছে যে আমাদের সংখ্যালঘু ভাই বোন যারা রয়েছে তারাই কিন্তু ইসকনে কিছু সদস্যকে রীতিমতো বের করে দিয়েছেন। তো সে ব্যাপারে আপনার মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি সে ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, সেটা 2-3 দিন আগেই অনেক নিউজ চ্যানেলে সেটা এসেছিল, সেটা আমরা দেখেছি। তো এর পাশাপাশি আমরা যদি ভারতের দিকে একটু লক্ষ্য করি, তারা কিন্তু সেখানে কিন্তু 5 জন মুসলিমকে রীতিমতো গুলি করে হত্যা করেছে সে দেশটির পুলিশ প্রশাসন। এটা বেশ দুঃখজনক। বাংলাদেশে এত বড় কিছু হওয়ার পরেও, এত কিছু হয়ে গেল তারপরে কিন্তু কোনো সংখ্যালঘু ভাই বোনদের উপর কিন্তু কোনো রকম নির্যাতন হয়নি। বরং মুসলিম সম্প্রদায়ের মুসলিম জনগোষ্ঠীর মানুষের ভেতরে একজন কিন্তু সাইফুলকে রীতিমতো নৃশংসভাবে সেখানে হত্যা করে। তো এর থেকে বোঝা যায় আসলে বাংলাদেশ সংখ্যালঘু ব্যাপারে কতটা সচেতন। ভারতের এই ব্যাপারে অবশ্যই মনোযোগ দেওয়া উচিত যে তারা এই যে সেখানে 5 জনের মতো মুসলিমকে রীতিমতো তারা গুলি করে হত্যা করেছে। এটা বেশ মানে নির্লজ্জের মতো একটা কাজ, এবং তারা কিভাবে এটা করতে পারে তারপর তারাই আবার ক্লেম করে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত। তো সব মিলে আমি এই ব্যাপারে আজকে কোনো ওরকম বিস্তারিত কোনো দিকে যাচ্ছি না, শুধুমাত্র আপনাদের এইটুকু জানানো ছিল যে ইসকন নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা 50-50%, যদিও কত দূর হবে জানি না। আর তার সাথে হিন্দু ভাই বোন যারা রয়েছে, মানে সব জায়গায় নয়, কিছু কিছু মানে এক জায়গায় দেখেছি সেটা নিউজে এসেছে, আহ, মানে সংখ্যালঘু ভাই বোনেরাই তারা কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছেন সেখান থেকে। এর পাশাপাশি ভারতের একটি ব্যাপারটা লক্ষ্য করলাম, সেখানে 5 জন মুসলিম ভাইকে রীতিমতো গুলি করে হত্যা করা হয়েছে। আর তারাই আবার মানে বাংলাদেশ নিয়ে ক্লেম করে আমরা নাকি মুসলিমরা নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন করতেছে। আপনারা কিন্তু
মানে ইন্ডিয়ার যেগুলো নিউজ চ্যানেল যেগুলো রয়েছে সেগুলো দেখলে বুঝতে পারবেন। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান, আমি সে ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না।